আসসালামু আলাইকুম সবাইকে। এক্সাম ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা পড়ব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 1 টপিক। আজকের টপিক হচ্ছে পর্যায় সারণী। আজকে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করবো আর কি। দেখো, যেহেতু বললাম পর্যায় সারণীকে যদি আমরা আকৃতি দিই তাহলে কেমন হবে বা হতে পারে। দেখো, এটা যদি গ্রুপ 1 হয়, এটা যদি গ্রুপ 2 হয়, তারপরে মনে করো এটাকে আমরা একটা আকৃতি দিতেছি, ঠিক আছে। আমাদের জানা দরকার কতটুকু, মানে আমরা 30টা মৌল সম্পর্কে জানবো, ঠিক আছে। আমরা কয়টা মৌল সম্পর্কে জানবো? 30টা মৌল সম্পর্কে জানবো। আচ্ছা, মানে সবগুলাই জানা দরকার, কিন্তু আমাদের দরকার পড়বে কয়টা? 30টা। এই 30টা পড়লেই তোমাদের মোটামুটি এই অধ্যায় কভার হয়ে যাবে। আর এই অধ্যায়টা মনে করো এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মিস দেবা না, ভালো করে মানে পড়ো। আর তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসটা করবা। ক্লাসটা করার পরে নোটটা গ্রুপে সাবমিট দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা চলো, দেখো এটা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ। এখানে 3 থেকে শুরু হয়ে 12 নম্বর গ্রুপে শেষ হবে। আর এখানে কত? এখানে হবে তোমার 13 থেকে শুরু হয়ে 17, আর হচ্ছে এটা 18 নম্বর গ্রুপ, ঠিক আছে। আমাদের কতটুকু জানা দরকার? দেখো, এখানে তো একটা আছে, এখানে হিলিয়াম। 30টা, যেহেতু বলছি 30টা, সেহেতু এই পর্যন্ত আমাদের শিখলেই হয়ে যাবে। মানে এখানে থাকবে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আর 2 নম্বর, এখানে শুরু হবে বেরিলিয়াম দিয়ে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এখানে তোমার স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয়ে জিঙ্কে শেষ হবে। আর এখানে মনে করো যে তোমার যা যা দরকার আর কি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, মানে মোটামুটি তোমার আর কি একটা ডায়াগ্রাম যে কেমন হয় পর্যায় সারণীটা, মানে ডায়াগ্রামটা আর কি দেখাইলাম। আর এখানে মনে করো যে দুইটা সিরিজ আছে, একটা অ্যাক্টিনাইট, একটা ল্যান্থানাইট, একটা অ্যাক্টিনাইট। এটা হচ্ছে পর্যায় সারণীর নিচে চলে যায়, ঠিক আছে। মানে তোমার একটা আক্ষরিক, মানে একটা বিষয় যে তুমি দেখলা যে কীরকম হইতে পারে আর কি হয়। আশা করি এগুলো জানো, সমস্যা নেই। এখন আমরা মানে মেইন পর্যায় শ্রেণীতে ঢুকবো, এবং আমরা এইগুলা ডায়াগ্রাম শুধু এইভাবে না, ভালো করে লিখেই শেষ করব। আচ্ছা চলো, মানে পর্যায় শ্রেণীর ভিতরে আমরা চলে যাই। দেখো, প্রথম গ্রুপে কি আছে? প্রথম গ্রুপ কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই প্রথম গ্রুপের যে একটা কি বলে ছন্দ আছে, চলো আমরা ছন্দটাও শিখে নিই। হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে। হাই থেকে এইচ, লিনা এই লিতে এটা, আর না থেকে হবে সোডিয়াম, কে থেকে হবে পটাশিয়াম, রুবিনা থেকে রুবিডিয়াম, সেচে থেকে সিজিয়াম, আর ফিরেছে থেকে হবে কি? ফ্রান্সিয়াম। তারপর চলো যাই আমরা কত নম্বর গ্রুপে? 2 নম্বর গ্রুপ, দ্বিতীয় গ্রুপ। দ্বিতীয় গ্রুপটা কোথা থেকে শুরু হবে? লিথিয়ামের পাশ থেকে শুরু হবে। এখানে কি হবে? লিথিয়ামের পরে কি হয়? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। আচ্ছা, এটারও একটা ছন্দ আছে, চলো ছন্দটা লিখে দিই। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, বিরিয়ানি থেকে হবে বেরিলিয়াম, মুগলাই থেকে হবে ম্যাগনেসিয়াম, কাবাব থেকে হবে ক্যালসিয়াম, সরিয়ে থেকে হবে স্ট্রনশিয়াম, বাটিতে বেরিয়াম, আর রাখো থেকে হবে রেডিয়াম। আচ্ছা চলো, এখন আমরা মানে
এখানে কিন্তু পড়ার বিষয় আছে। পড়ার বিষয় কি জানো? যে দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখো, লিথিয়াম 3, ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1। যদি তুমি সোডিয়াম দাও, সোডিয়াম কত 11, সোডিয়াম কি হবে? সোডিয়ামের আগে 10টা আছে, 10-এর পরে হবে 3s1। আর তারপর দাও পটাশিয়ামের আগে কত আছে? 18 দিয়ে একটা মনে করো কি নিষ্ক্রিয় গ্যাসের নাম্বার, তারপরে কত হবে? পটাশিয়াম হবে 19, হবে 4s1। আচ্ছা দেখো এখান থেকে তুমি কি দেখতেছো? লিথিয়ামেরটা আছে শেষ কক্ষপথে কত? 2s1, সোডিয়াম হচ্ছে 3s1, আর পটাশিয়াম হচ্ছে কি 4s1। এখন তুমি কি দেখতেছো? যে একটা একটা করে পর্যায়ে যাচ্ছে, আর মানে সর্বশেষ কক্ষপথে কিন্তু একই সংখ্যক ইলেকট্রন আছে, বাট কি হয়? শুধু পর্যায় সংখ্যাটা বাড়ে, তাই না? তাহলে এটা কি হবে? এটা সর্বশেষ কক্ষপথে হবে 5s1, এটার সর্বশেষ কক্ষপথে হবে 6s1, ফ্রান্সিয়ামের সর্বশেষ কক্ষপথে হবে 7s1। আবার দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি? বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে বেরিলিয়াম 4, 1s2 2s2। দেখো ম্যাগনেসিয়ামের কি হবে? ম্যাগনেসিয়ামের আগে কত আছে? 10, 3s2। তারপরে ক্যালসিয়ামেরটা হবে 18, 4s2। সেমে কীভাবে দেখো, এটা যদি 2s2 হয়, আবার এটা কত? 3s2 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস, আর ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস কত? 4s2। এভাবে দেখো আস্তে আস্তে মানে সর্বশেষ কক্ষপথে কিন্তু একই সংখ্যক ইলেকট্রন আছে, বাট কি হচ্ছে? খালি পর্যায় সংখ্যাটা বাড়তেছে, তাই না? তখন এখানে হবে 5s2, 6s2, রেডিয়ামের ক্ষেত্রে হবে 7s2। দেখো এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? এস অরবিটাল না? যেহেতু এদের সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল ইলেকট্রন আছে, তাই এরা কি? তাই এরা হবে তোমার এস ব্লক মৌল। এরা কি মৌল? এস ব্লক মৌল। এরা কি মৌল? এস ব্লক মৌল। এখন কথা হইতেছে এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল হবে এখানে কত? 1 2 3 4 7টা, আর এখানে 6টা আছে, কত? 13। কিন্তু আরেকটা জিনিস আছে যে 18 নম্বর গ্রুপে থাকে, হিলিয়াম একটা আছে যেটা হচ্ছে 18 নম্বর গ্রুপে থাকে। এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দাও। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দিলে কি হবে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দিলে হবে 1s2। যেহেতু এটারও সর্বশেষ কক্ষপথে এস, মানে সর্বশেষ কক্ষপথের মানে এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটা এস কক্ষপথ অরবিটালে থাকে, সেহেতু এটাও একটা কি মৌল? এস ব্লক মৌল। আচ্ছা, তাহলে এস ব্লক মৌল মোট কয়টা? এস ব্লক মৌল মোট 14টা। এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল মোট 14টা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো কিছু বানানের কনফিউশন, মানে উচ্চারণের কনফিউশন। দেখো উচ্চারণ এটা কিভাবে? একটা আছে বেরিলিয়াম, আরেকটা হচ্ছে বেরিয়াম, একটা বি একটা বিএ, এটা হবে বেরিলিয়াম, আর বিএ দিয়ে হবে বেরিয়াম। এই দুইটা একটু উল্টাপাল্টা বাজতে পারে, মানে এটা খাতায় লিখে নিবা, ঠিক আছে? মানে আমি খাতায় যা লিখবো তোমরাও সেম তাই লিখবা, যাই লিখি তাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরের পেজে যাচ্ছি। এখন আমরা পড়ব, দেখো এখানে একটা জিনিস পড়ছিলাম যে আমরা কি শেষ করছি? 1 আর 2 শেষ করছি। এখন আমরা শেষ করব 13 থেকে 17 পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা কি শেষ করব? 13 নম্বর গ্রুপ থেকে 17 নম্বর গ্রুপ পর্যন্ত আমরা শেষ করব। দেখো গ্রুপ 13, গ্রুপ 13তে কী কী মৌল আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। আচ্ছা সবগুলো লিখে নিই, তারপর হচ্ছে একবারে বলতেছি। নিহনিয়াম। দেখো এইটার একটা গ্রুপ 14,
আচ্ছা, আগে এই ৩টা গ্রুপ লিখছি, এই ৩টা গ্রুপের কি বলে যে ছন্দটা দিয়ে দিই। দেখো গ্রুপ ১৩ এর ছন্দটা কি হবে? G13 বাংলাদেশ লেখো। বাংলাদেশ আর্মি গেল ইন্ডিয়াকে তেলাতে না। আচ্ছা দেখো বাংলাদেশ থেকে কি হবে? বোরন। আর্মি থেকে হবে মনে করো অ্যালুমিনিয়াম। গেল থেকে হবে গেলিয়াম। ইন্ডিয়া থেকে হবে ইন্ডিয়াম। হ্যাঁ, তেলাতে হবে টেলুরিয়াম। টেল। আর হচ্ছে নাহ থেকে হবে নিহোনিয়াম। দেখো গ্রুপ 14তে কি আছে? গ্রুপ 14 এর ছন্দটা হবে ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে ফুল। সোনা পাবে ফুল, ঠিক আছে। দেখো ছন্দা থেকে হবে কি? কার্বন। সিঙ্গাপুরে গেলে হবে SI। সিলিকন। জার্মেনিয়াম। সোনা থেকে হবে SN স্টেনাম। তারপর প্লাম্বাম, পিপি বালেট। আর হচ্ছে আশা করি মানে এইগুলা তোমাদের মতো তোমরা যদি আগে থেকে যদি মানে জানো যে ছন্দগুলা, তাহলে এগুলা মানে শেখার দরকার নাই। আর যদি না জানো তাহলে শিখে নিবা, কারণ এগুলা মানে ইয়াতে কি বলে সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে কেন এইগুলা গুরুত্বপূর্ণ? তোমাদের কিন্তু সিকিউর কিন্তু বক্স দেওয়া থাকবে যে এরকম এখানে এক্স আছে, এটা গ্রুপ 13 পর্যায় 4। দেখো 4 নাম্বার পর্যায়ের 13 নাম্বার গ্রুপের এই এক্স মৌলটা কি তুমি কি জানো? তুমি জানো না। তখন তুমি মনে করো যে এখানে তুমি 13 নাম্বার গ্রুপে 2 নাম্বার পর্যায়ের এই মৌলটা তুমি জানো, কিন্তু তুমি 4 নাম্বার পর্যায়ের মৌলটা কি জানো? 4 নাম্বার পর্যায়ের মৌলটা কি হবে? 3 4 গেলিয়াম। এখন তুমি কি গেলিয়াম তুমি কীভাবে পারবা, তাই না? তুমি তো গেলিয়াম পারবা না। তখন তুমি মানে এইভাবে তুমি মনে রাখবা যে 13 নাম্বার গ্রুপের ছন্দটা কী ছিল মনে করবা। তখন তুমি মনে করো এভাবে আস্তে 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 বের করে ফেলবা। তোমার সময় খুবই কম লাগবে এবং কাউকে তোমার জিজ্ঞাসা করা লাগবে না, ঠিক আছে। তখন এখন আমরা পড়ব গ্রুপ 15। গ্রুপ 15 এটা কি হবে? যে নামাজ পড়ে আসি সবাই মস্কে গিয়ে। আচ্ছা, নামাজ থেকে হবে এন নাইট্রোজেন, পরে থেকে হচ্ছে ফসফরাস। আসি হবে এস আর্সেনিক। এসবি থেকে হবে স্টিবিয়াম। সবাই ভাই থেকে হবে বিসমাত। আর মস্কে গিয়ে হবে মস্কোভিয়াম MC, ঠিক আছে। এখন আমরা পড়ব দেখো এখানে আরও কিন্তু বলছিলাম কত গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত আমরা এখানে ক্লিয়ার করব, তাই না? এখানে আমরা কত পর্যন্ত করছি? 13 থেকে 15। এখন গ্রুপ 16। গ্রুপ 16তে আছে তোমার গ্রুপ 16তে কি আছে তাই তো? ও আচ্ছা, অক্সিজেন, সালফার, হ্যাঁ। এখন গ্রুপ 16 আমরা সংজ্ঞাটা ছন্দটা দিব G16, যে ও SCতে পরে ল্যাবরেটরি স্কুলে। দেখো ও থেকে হবে অক্সিজেন, এস থেকে হবে সালফার, SC থেকে হবে এই যে সেলেনিয়াম, আর পরে থেকে হবে পোলোনিয়াম, আর ল্যাবরেটরি থেকে হবে লিবারমোরিয়াম LV, ঠিক আছে। এখন আমরা পড়ব
গ্রুপ 17। গ্রুপ 17 কি? গ্রুপ 17টা কীভাবে হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনাসাইন। এটার আমার কাছে কোনো মনে করো যে কী বলে ছন্দ নাই, তোমরা এটা মানে এইভাবে মুখস্থ করে নিবা যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনাসাইন। ঠিক আছে, তারপরে আমরা পড়ব গ্রুপ 18। গ্রুপ 18তে আছে কি আছে? গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে হবে ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এটারও কিন্তু একটা ছন্দ আছে, চলো ছন্দটা দিয়ে দিই। গ্রুপ 18, গ্রুপ 18 ছন্দটা হবে হেনা আর করিম যাবে রংপুরেও, ওরা রংপুরেও যাবে। আচ্ছা, হেনা থেকে হবে হিলিয়াম, এটা হবে আর থেকে হবে আর্গন, হেনা এটা হবে নিয়ন, আর থেকে হবে আর্গন, করিম থেকে হবে ক্রিপ্টন, যাবে থেকে হবে জেনন। রংপুর থেকে হবে রেডন, ও থেকে হবে ওগানেসন। মোটামুটি কয়টা গ্রুপ শেষ করলাম? যে 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপ শেষ করলাম, আর 13 থেকে 18 পর্যন্ত শেষ করলাম। ঠিক আছে, এখন আমরা আরও কিছু জানবো, মানে এই 13, 14 এগুলা সম্পর্কেই। দেখো, গ্রুপ 13তে একটা মৌল আছে বোরন। বোরনের ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p1। আচ্ছা, তারপরে আছে কি অ্যালুমিনিয়াম, এটা 5, এটা 13। অ্যালুমিনিয়ামের কত? 1s2, 2s2, মনে করো আগে 10 আছে, 10-এর পরে হচ্ছে 2s1, 2p1। আচ্ছা, তাহলে গ্যালিয়ামের কি হবে? গ্যালিয়ামের হবে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা হবে কি? গ্যালিয়ামের হবে তোমার, আচ্ছা সরি, এটা 3s2, 3p1, আর গ্যালিয়ামের হবে 4s2, 4s1। এভাবে ইন্ডিয়ামেরটা এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? আচ্ছা, মনে করো এটা গেল। গ্রুপ 14 ক্ষেত্রে কি দেখতেছো? যে কার্বনের কি হবে? কার্বন যেহেতু 6, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা হবে যে 1s2, 2s2, 2p2। আর তাহলে সিলিকনের কি হবে? সিলিকনের হবে যে 3s2, 3p2। যদি বলে এই প্লাম্বাম পিবি লেডের কি হবে? এই লেডের হবে 6s2, 6p2। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা কী হবে? 6s2, 6p2। যদি বলে স্টানামেরটা কী হবে? স্টানামেরটা হবে 5s2, 5p2। ঠিক আছে, আচ্ছা যদি বলে অক্সিজেনেরটা কী হবে? অক্সিজেনেরটা হবে 1s2, 2s2, 2p4। যদি বলে টেলুরিয়ামেরটা কী হবে? এটা সর্বশেষ কক্ষপথে থাকবে কত? সর্বশেষ কক্ষপথে থাকবে 5s2, 5p4। আচ্ছা, যদি বলে ক্লোরিনেরটা কী হবে? ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কত? ক্লোরিন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 3s2, 3p5। আচ্ছা, তুমি কি দেখতেছো? এইগুলো সবগুলোর শেষে, মানে এই গ্রুপ 13 থেকে 18 এর সবগুলোর শেষে, মানে কক্ষপথে সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে ঢোকে? এস অরবিটালে যায় না পি অরবিটালে প্রবেশ করে? অবশ্যই তারা সবাই পি অরবিটালে প্রবেশ করে। কোন অরবিটালে প্রবেশ করে? পি অরবিটালে প্রবেশ করতেছে। যেহেতু ওরা সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায়, তাহলে এরা কি ব্লকের মৌল? এরা সবাই পি ব্লকের মৌল। এরা কোন ব্লকের মৌল? এরা সবাই কি ব্লক? পি
ব্লক। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে পি ব্লক মৌল কয়টা? পি ব্লক মৌল কয়টা? এখানে তবে হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল থাকে কোথায়? পি ব্লক। হিলিয়াম এস ব্লকের থাকে পি ব্লকে। তাহলে হিলিয়াম বাদে আমাদের মৌল কয়টা হচ্ছে? মৌল হবে হিলিয়াম বাদে পি ব্লকের মৌল হবে 36টা। পি ব্লক 36টা। আর এস ব্লকের কত পড়ছিলাম? এস ব্লক 14টা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে এস ব্লক আর পি ব্লক শেষ করলাম। এখন আমাদের কি আছে? আরও ডি ব্লক আছে আর এ ব্লক আছে। এখন ডি ব্লক আর এ ব্লক, ডি ব্লকের তো আমাদের সব পড়ার দরকার নাই। ডি ব্লকের আমরা কি পড়ব? আচ্ছা চলো আমরা যা পড়লাম মানে সবগুলা গ্রুপ একসাথে করব, ঠিক আছে? গ্রুপ একসাথে বলতে মানে পর্যায় শ্রেণীটা একসাথে করব। দেখো কিভাবে করব। এখানে একটা গ্রুপ ধরো, এটা প্রথম গ্রুপে কি থাকবে? হাই, লিনাকে, রুবিনা, সেচে, ফিরেছে। 2 নম্বর গ্রুপে কি হবে? বিরিয়ানি, মুগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। আবার এইখানে দেখো যে 13 নম্বর গ্রুপের মৌলটা দাও। দেখো এই সোজা এইখানে দাও। 13 নম্বর গ্রুপের মৌল কি হবে? বাংলাদেশ আর্মি গেল ইন্ডিয়াকে তেলাতে না। তারপর এটা কত? এটা কিন্তু 13, 14, 15, 16, 17, 18। 14 নম্বরটা কি হবে? সন্ধ্যা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে ফুল। তারপর নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। তারপরে 16 নম্বর গ্রুপ কী হবে? ও এসএসসিতে পরে ল্যাবরেটরি স্কুলে। 17 নম্বর গ্রুপে কি হবে? 17 নম্বর গ্রুপে কিন্তু আমি কোনো সংজ্ঞা ছন্দ দিইনি। আমি কী বলছিলাম? যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনাসাইন। এটা একটু কষ্ট করে মানে মনে রাখবা। 18 নম্বর গ্রুপ হবে হিলিয়াম, হেনা আর করিম, সরি হিলিয়াম, এখানে নিয়ন হবে, এখানে আর্গন হবে, আর এটা হবে ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। আর আমি বলছিলাম কি যে 3 থেকে যে 12 পর্যন্ত আছে এটা তুমি মানে সবগুলা শেখার দরকার নাই, সব জানার দরকার নাই, মানে কয়েকটা শুধু জানবা। যেমন শুরু হবে কোথা থেকে? যে ক্যালসিয়ামের পর থেকে যদি শুরু হয়, এখানে হবে স্ক্যান্ডিয়াম থেকে কোথায় শেষ হবে? জিঙ্কে শেষ হবে। স্ক্যান্ডিয়াম থেকে কোথায় শেষ হবে? জিঙ্কে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আপাতত মানে শুধু এইটুকুই জানবা। আর স্ক্যান্ডিয়ামের নিচে হবে ইট্রিয়াম, এখানে হবে
ল্যান্থেনিয়াম, আর এখানে হবে অ্যাক্টিনিয়াম। ঠিক আছে, এই পর্যন্ত তুমি জানো। আর 11 নম্বর গ্রুপে কি হবে? 11 নম্বর গ্রুপ যেহেতু মুদ্রা ধাতু, সেহেতু তুমি এটাও জানো, কপার এজি ইউ, আর হবে কি রন্টজেনিয়াম আর জি। ঠিক আছে। আচ্ছা, দেখো আমি প্রথমে কি বলছিলাম, 1 নম্বর আর 2 নম্বর গ্রুপ কি ব্লক? এস ব্লক। আর 13 থেকে 18 কি ব্লক? পি ব্লক। এখন কথা হচ্ছে, এই যে এইখানে যে কিছু মৌল আছে 10টা, 40টা না আসলেই, 40-এর ভিতরে 28, আর কত 68টার মতো মৌল আছে। এই 68টা মৌলের মধ্যেই তোমার মনে করো পি, ডি ব্লক আর এ ব্লক। এখন দেখো এখানে তো এই ল্যান্থানাম এর ভিতরে আরও 15টা, এটা সহ 15টা মৌল আছে একটি নামের ভিতরে। এই একটি নাম সহ আরও 15টা মৌল আছে। এরা পর্যায় শ্রেণীর বাহিরে বিচ্ছিন্নভাবে অবস্থান করে বলতে মানে এদেরকে আর কি যেন পর্যায় শ্রেণীটা ভালো দেখায়, এই জন্য আর কি তারা দেখাইছে। এর প্রথম ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল হবে ল্যান্থানাম, আর সর্বশেষ মৌলটা হবে লুটেশিয়াম। কি? লুটেশিয়াম। আর এর প্রথম মৌলটা হবে কি? প্রথম মৌলটা হবে অ্যাক্টিনিয়াম, দ্বিতীয় মৌলটা হবে থোরিয়াম। থোরিয়ামটা কেন লিখলাম, এটাটা কেন লিখলাম না বলতেছি। আর এর শেষে হবে লরেন্সিয়াম। ঠিক আছে, এটা কি? লুটেশিয়াম, এটা হবে লরেন্সিয়াম। কেন লিখতেছি এগুলো দেখো, এখানে ডি ব্লক আর এ ব্লকের মানে সংখ্যা নির্বাচন করবো, মানে কয়টা ডি ব্লক, কয়টা এ ব্লক কয়টা। ঠিক আছে, দেখো ডি ব্লক হবে এই দুইটা বাদ দাও, থাকে কত? 30 থেকে 2 28। আচ্ছা, ও সরি, 40 থেকে 2 গেলে 38। কিন্তু এই ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এরা এ ব্লকে থাকলেও এরা কিন্তু আসলেই ডি ব্লক। এরা কি ব্লক? এরা ডি ব্লক। আর টি সাথে সাথে 3 যোগ করলে কত হবে? 41। সুতরাং ডি ব্লক কতটি? ডি ব্লক 41টি। এই ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এরা ডি ব্লকের। থাকে কোথায়? থাকে এফ ব্লকে। আচ্ছা, আমি এখানে কতটা বলছিলাম যে ল্যান্থানাম, এই ল্যান্থানাইট সিরিজে ল্যান্থানাম সহ 15টা মৌল আছে। এই অ্যাক্টিনাইট সিরিজে অ্যাক্টিনিয়াম সহ 15টা মৌল আছে। তার মানে মোট এখানে 30টা মৌল। 30টা মৌল থেকে যদি 3টা চলে যায়, থাকে কত? 27। আর এই 27টা মৌল হবে এ ব্লক। এ ব্লক মৌল কয়টা? এ ব্লক মৌল 27টা। এ ব্লক মৌল কয়টা? এ ব্লক মৌল 27টা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে এইগুলা স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এইগুলার ইলেকট্রন বিন্যাস তুমি সহজেই মানে তোমার মনেও রাখতে হবে না, তুমি এমনিতেই পারবা। দেখো আচ্ছা, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা লিখব। স্ক্যান্ডিয়াম আছে কত? আগে 18 আছে। কত? 21। এর পারমাণবিক সংখ্যা 21। এখন তুমি কি করবা যে 3D আর 4s। এখন যেহেতু এটা 21, তুমি এসে 2 দিবা আর 3Dতে 1 দিবা, হয়ে গেল 21। ভ্যানাডিয়াম কত? ভ্যানাডিয়াম কিন্তু তোমার 23। এখন তুমি আগে তো 18 আছেই, থাকবেই। তারপর তুমি 3D দিবা, 4s। 4sে কী হবে দেখো, যেহেতু এটা 23, এসে 2, 3Dতে কত হবে? 3। তারপর তুমি মনে করো যে ফেরাম, আয়রন দিলা। আয়রনের কত? আগে 18 হবে, এটা কিন্তু 26। এর পারমাণবিক সংখ্যা যেহেতু 26, সেহেতু দেখো 3D আর 4s, 4sে 2, 3Dতে 6, এই হয়ে গেল তোমার 26। যদি তোমার জিঙ্ক বলে, জিঙ্ক কত? 30, নর্মালি 18, ওইটা আগে যেগুলো আছে ওইগুলো তো নর্মালি যাবে। আর 18তে কী হবে দেখো, 18তে হবে তোমার 3D, 4s, 4sে 2 যাবে আর 3Dতে 10 যাবে।
এখন এখানে তো 3 গেল না, এখানে তো 0 গেল না। এখন এখানে 3 যায় না কেন? কারণ এর তোমার যে অরবিটাল, এই অরবিটাল ইলেকট্রন সংখ্যা ধারণ করার ক্ষমতা মাত্র 2। ইলেকট্রন সংখ্যা ধারণ করার ক্ষমতা কত? 2। এই জন্য এর 2 এর বেশি যাবে না। দেখো এস ব্লকে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে? 2টা। পিতে যাবে কয়টা? পি অরবিটালে যাবে তোমার 6টা। ডি অরবিটালে যাবে 10টা। এফ অরবিটালে যাবে কত? 14টা। ঠিক আছে, আশা করি এইগুলা জানো। এখন আমরা ব্যতিক্রম যেগুলো আছে ওইগুলা জানবো। ব্যতিক্রম কোনগুলো আছে ইলেকট্রন বিন্যাস? যেমন ক্রোমিয়াম, আর হবে কি কপার। ক্রোমিয়াম কত? 24, কপার 29। ক্রোমিয়ামের দেখো 18 তো যাবেই, আর এখানে কত? 3D 4s। এগুলা হচ্ছে ব্যতিক্রম। দেখো 4s এ নর্মালি কয়টা যায়? 2টা গেলে এখানে কয়টা যাওয়ার কথা? 4। কিন্তু দেখো একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে মানে আচ্ছা, মানে এইগুলা হচ্ছে পরে জানাবো বিস্তারিত, এখন না হলে হচ্ছে ক্লাস লেন্দি হয়ে যাবে। দেখো যে এখানে একটা যাবে আর এখানে 5, আর কপারের 18, 3D এখানে 10 হয়ে যাবে, আর 4s 1। এগুলার মানে ব্যাখ্যা পরে আমরা ক্লাসে দিয়ে দিব, সমস্যা নেই। মানে এগুলো জানা আর কি, যে ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে। তারপরে আমরা বিস্তারিত আরও আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু তোমার আলোচনা করব। যেমন ধরো এই পর্যায় সারণী থেকে দেখো, পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপটা আছে, সে 18 নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কোথায় রাখি? আচ্ছা, এনে থাকুক। 18 নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। সতেরো নম্বর গ্রুপকে বলা হয় হেলোজেন। দেখো হেলোজেনকে বলা হয় সল্ট মেকার বা লবণ উৎপন্নকারী। মানে 17 নম্বর গ্রুপটা কি? যে লবণ উৎপন্নকারী, এই জন্য এদেরকে বলা হয় হেলোজেন, সল্ট মেকার। আর 16 নম্বর গ্রুপকে বলা হয় চালকোজেন। এরা হচ্ছে অরি মেকার। এরা কি মেকার? অরি মেকার মানে কি? অরি মেকার মানে হচ্ছে এরা আকরিক উৎপাদনকারী। এরা কি? আকরিক উৎপাদনকারী। এরা কি কারী? এরা হচ্ছে আকরিক উৎপাদনকারী। তারপর দেখো 15 হচ্ছে নিকটোজেন বা শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী, এরা শ্বাসরোধকারী। এর শ্বাসরোধকারী কোনটা? কোন মৌলটা শ্বাসরোধকারী? নাইট্রোজেন হচ্ছে শ্বাসরোধকারী মৌল। নাইট্রোজেন কি মৌল? শ্বাসরোধকারী মৌল। দেখো তারপরে আছে 11 নম্বর গ্রুপ। 11 নম্বর গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ। আর 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ বা ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এখন গ্রুপ বিষয়ে জানলাম, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানব, যে পর্যায় সারণীতে কয়টা মৌল আছে? 118টা মৌল আছে। এর মধ্যে প্রাকৃতিক কয়টা আর এটা হচ্ছে কৃত্রিম কয়টা? এটা 98, আর হবে কত 20 এরকম। 98টা হচ্ছে প্রাকৃতিক আর 20টা হচ্ছে মানে কৃত্রিম বা মানুষের উদ্ভাবিত। এখন এখানে আমরা ধাতু, অধাতু, উপধাতু এবং অধাতু সম্পর্কে জানব। ধাতু কয়টা, অপধাতু কয়টা, বা উপধাতু কয়টা আর অধাতু। ধাতু, উপধাতু, অধাতু। দেখো একটা জিনিস, উপধাতুরা ক্রস আকারে থাকে, মানে কোনাকুনি থাকে। দেখো বোরন,
সিলিকন, আর্সেনিক আর টেলুরিয়াম, এই হচ্ছে 4টা। আর সিলিকনের নিচে যে জার্মেনিয়াম আছে, আর আর্সেনিকের নিচে যে স্টিবিয়াম আছে, এই 6টা হচ্ছে কি, এই 6টা হবে তোমার উপধাতু। উপধাতু কোনগুলা? সরি, বুরন, সিলিকন, আর্সেনিক, টেলুরিয়াম, গ্যালিয়াম, স্টিবিয়াম। মোট কয়টা? 6টা। 6টা কি? 6টা হবে উপধাতু। অধাতু কয়টা? আর হচ্ছে কি ধাতু কয়টা? অধাতু হবে তোমার মোট 18টা, আর উপধাতু কয়টা, এই ধাতু কয়টা হবে? ধাতু হবে মোট 94টা। ঠিক আছে, এটা হচ্ছে ইনফরমেশনটা খাতায়, মানে এই সবগুলাই তুমি খাতায় লিখবা। আশা করি তোমার ক্লাসটা ভালো লাগবে, তুমি লিখবা আর লিখে লিখে পড়বা। যত বেশি লিখবা তত তোমার মনে থাকবে। এইগুলা হচ্ছে মুখস্থ, তুমি করতেই পারো। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য। একাডেমিকে মনে করো যে এইচএসসিতে প্রায় 25 নাম্বারের মতো এই অধ্যায় থেকে থাকবে, এটা শিওর। আর অ্যাডমিশনে মনে করো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3, 4 বা 5 এরকম নাম্বার থাকবেই। তোমার যদি 25-এ 5 থাকে এই অধ্যায় থেকে, তাহলে খারাপ কি? অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। ঠিক আছে, তারপর এখন আমরা পর্যায় নিয়ে পড়বো। যেহেতু গ্রুপের নামগুলো জানলাম, এখন আমরা পড়বো পর্যায় সম্পর্কে। পর্যায় দেখো, পর্যায়ে কি দেওয়া আছে, যে 1 নম্বর পর্যায়টা কি, কোথায় রাখলাম, এই যে 1 নম্বর পর্যায়ে। দেখো 1 নম্বর পর্যায়ে কি দ্বারা গঠিত? হাইড্রোজেন আর হিলিয়াম দ্বারা। এই জন্য এই দুইটা মৌল দ্বারা, এই জন্য 1 নম্বর পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। 2 নম্বর পর্যায়কে কি বলা হয়? 2 আর 3। দেখো 2 আর 3-এ এই যে মধ্যে কিন্তু নাই, তার মানে 2 আর 3 8টা এবং 8টা, 8টা করে মৌল আছে। 2 আর 3-কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। এর আরেকটা নাম আছে সংক্ষিপ্ত পর্যায় বা আদর্শ পর্যায়। সংক্ষিপ্ত পর্যায় বা আদর্শ পর্যায়। তারপর 4 আর 5, 4 আর 5-এ হবে তোমার, 4 আর 5 দিয়ে হবে কি, 4 আর 5 হবে তোমার দীর্ঘ পর্যায়। 4 নম্বর আর 5 নম্বর পর্যায় হবে দীর্ঘ পর্যায়। এতে মোট 18টা করে মৌল আছে। আর দেখো 6 আর 7, এখানে কিন্তু এই 15টা তো আছেই, বা 18টা আছে, এর সাথে আরও 14টা যোগ হবে, তাই না? এর সাথে আরও 14টা যোগ হবে, এই জন্য এদেরকে বলা হয় কি, অতি দীর্ঘ পর্যায়। 6 নম্বর আর 7 নম্বর পর্যায় কি, অতি দীর্ঘ পর্যায়। এখন পর্যায় সম্পর্কে আমাদের জানা শেষ। এখন আমরা আরও বাড়তি কিছু জানব। যে দেখো, আদর্শ বা প্রতিরূপী মৌল কাদেরকে বলা হয়? আদর্শ বা প্রতিরূপী মৌল বলা হয় এস ব্লক, এস এবং পি ব্লকের মৌলগুলোকে। এস এবং পি ব্লকের মৌলগুলোকে কি বলা হয়? আদর্শ বা প্রতিরূপী মৌল। উৎকৃষ্ট ধাতু কোনগুলা? উৎকৃষ্ট ধাতু হবে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলগুলা কি? উৎকৃষ্ট ধাতু। আর এ ব্লক মৌলগুলার কি নাম নাই? এ ব্লক মৌলগুলারও নাম আছে। এগুলা হবে আন্ত অবস্থান্তর ধাতু। এ ব্লকগুলোকে কি বলা হয়? আন্ত অবস্থান্তর ধাতু। এখন অভিজাত ধাতু কোনগুলা? অভিজাত ধাতু হবে তোমার এজি, সিলভার, সোনা আর প্লাটিনাম। আবার যদি বলা হয় নিকৃষ্ট ধাতু কোনগুলা?
নিকৃষ্ট ধাতু হবে আয়রন Fe আর কপার। আর দেখো আরও কিছু জিনিস জানবো, যে বিরল মৃত্তিকা ধাতু, এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ মৌল বা ল্যান্থানাইট। বিরল মৃত্তিকা ধাতু কোনটা? ল্যান্থানাইট। আর যদি এখন 6 নম্বর পর্যায়ের একটা নাম আছে, 6 নম্বর পর্যায়কে বলা হয় রাক্ষসে পর্যায়, আর 7 নম্বর পর্যায়কে বলা হয় তেজস্ক্রিয় পর্যায়। আশা করি বুঝতে পারছো। আর তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, এই সবগুলো তো নোট করবা, নোট করে হচ্ছে গ্রুপে সাবমিট করবা। প্লাস একটা বাড়ির কাজ থাকবে যে 1 থেকে যে 30 পর্যন্ত মৌল আছে এর হচ্ছে পারমাণবিক সংখ্যা প্লাস পারমাণবিক ভর লিখে গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, আজকের ক্লাসে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।